আহা, আমার এত সুন্দর ফল বাগানের ভিতরে এই পাতাবিহীন গাছ দুটো কি করে এলো? আমার ফল গাছগুলো অনেক সুন্দর হচ্ছে, মাঝখানে এমন দুটো আগাছার গাছ, এই গাছ দুটো কেটে ফেলতে হবে। কথা বলে দিদি যেই না গাছ দুটোকে কাটতে যাবে, তখনই সেখানে দুই কন্যা চলে আসে। নাম ছিল রাধা এবং দীপা। রাধা ও দীপা দুই কন্যাই অনাথ ছিল। কয়েক বছর আগে দীপা ও রাধার বাবা মা মারা গেছে। কি ব্যাপার কাকু, গাছ দুটোকে তুমি অযথা কাটতে চাচ্ছিলে কেন? গাছ দুটো যদি তোমার এতই অসহ্য লাগে তাহলে আমাদের দিয়ে দাও। ও গাছ দুটোকে কেটো না, দুটোর পাতা নেই তো কি হয়েছে বলো? গাছ দুটো তো এখনো জীবিত আছে, তুমি কাটলে তো গাছ দুটো অনেক কষ্ট পাবে। আহা, তোরা দুবোন কোথা থেকে এলি বলতো? আমার জমির গাছ আমি কাটবো, তোরা দুবোন মাঝখান থেকে এত দরদ দেখাতে এলি? তবে নে, তোরা দুবোন গাছ দুটো তুলে নিয়ে যা। এরপর রাধা আর দীপা পাতাবিহীন গাছ দুটো তুলে নেয়। বাড়িতে নিয়ে গিয়ে তারা তাদের সবজি বাগানে লাগিয়ে দেয়। রাধা আর দীপার বাবার ছোট্ট একটা জমি ছিল, মানে তারা দু বোন অনেক সবজি চাষ করত। দিদি, গাছ দুটো না অনেক ভালো করে যত্ন করতে হবে, বুঝলি তো? তবে মনে হচ্ছে গাছ দুটো ডালপালা হবে। ঠিক বলেছিস রে বোন, সবজি বাগানের যত্ন আত্মি তো করি, সাথে এই গাছ দুটোরও যত্ন আর পরিচর্যা করব। তো বোন, তুই এখন একটু জল নিয়ে আয় তো। রাধার কথা মতো দীপা জল নিয়ে আসে, গাছ দুটোর গোড়া দেয়। এরপর থেকে দুই কন্যা মিলে সবজি বাগানের যত্ন করার পাশাপাশি সেই পাতাবিহীন গাছ দুটোরও যত্ন করতে থাকে। আর অল্প কিছুদিনের মধ্যেই সেই গাছ দুটোতে নতুন ডালপালা এবং পাতা হয়। দেখেছিস তো দিদি, আমাদের পরিশ্রম সফল হয়েছে। আমাদের দু বোনের পরিশ্রম ও যত্নের ফলে গাছ দুটোতে নতুন পাতা গজিয়েছে। তাকে যে এখন জীবিত লাগছে, তাই না বল? আরে বোন, তুই একদম ঠিক কথাই বলেছিস। আর গাছ দুটোর পাতা দেখে তো মনে হচ্ছে এই দুটো ডালিম গাছ। কথার কথা শেষ হতে না হতেই সেখানে তাদের প্রতিবেশী রাগিনী চলে আসে। কিরে, তোরা তো দেখছি ফলের বাগান করার চিন্তা ভাবনা করছিস, এ কি ডালিম গাছ লাগিয়েছিস দেখছি। বলছি, আজকাল কি আর পেটের ভাত জুটছে না নাকি? হ্যাঁ, না না কাকিমা, আসলে তা নয়। সত্যি কথা বলতে এই গাছ দুটো দিলীপ কাকু জমিতে মরার মতো হয়েছিল। সেখান থেকে গাছ দুটো তুলে এনে এখানে লাগিয়ে পরিচর্যা করছি। ও এই কথা, তোদের হাতে জাদু আছে বলতে হবে। যেমন ভালো সবজি ফলাস, তেমন গাছের যত্নও করিস। যাই হোক, আমি আসলে কিছু সবজি কিনতে এসেছিলাম, আমাকে কিছু টাটকা সবজি দে তোরে। এরপর রাধা আর দীপা মিলে সবজি তুলতে থাকে। বাগান থেকে টাটকা সবজি তুলে নিয়ে টাকা দিয়ে রাগিনী সেখান থেকে চলে যায়। এভাবেই যাচ্ছিল দিনগুলো, কিন্তু হঠাৎই একদিন এক অদ্ভুত ঘটনা ঘটে। দিদি, এই দিদি, দেখেছিস কি কাণ্ড ঘটেছে? তাড়াতাড়ি আয় দিদি, আর বেশি দেরি করিস না। দিদি, এই দিদি। এবার চিৎকার শুনে রাধা দ্রুত বাহিরে আসে আর দেখে ডালিম গাছ দুটোতে সোনা আর রূপোর ডালিম ধরেছে। কি কাণ্ড! সোনার ডালিম আর রূপার ডালিম! আচ্ছা, এমন সাধারণ গাছে সোনার ডালিম আর রূপার ডালিম ধরলো কি করে? অদ্ভুত কাণ্ড রে বাবা, আমি তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না। অবাক হওয়ার কিছু নেই গো, তোমরা যা দেখছো তা সত্যি। আমরা অবহেলায় অযত্নে পড়েছিলাম, আর তোমরা আমাদের সেখান থেকে নিয়ে এসে যত্ন করে এত বড় করে তুলেছ। গাছমাতা তোমাদের উপর খুশি হয়ে আমাদেরকে জাদুর গাছে পরিণত করে দিয়েছে। এই জন্যই তো আমাদের ডালে সোনার ডালিম আর রূপার ডালিম ধরেছে। সোনার ডালিম আর রূপার ডালিম এবার নিশ্চয়ই তোমাদের ভাগ্য বদলে দেবে। পর দুই কন্যা গাছ থেকে সোনার ডালিম আর রূপার ডালিম তুলে নেয়। এরপর তারা সোনা ও রূপার ডালিম বিক্রি করে নিজেদের ভাগ্য বদলাতে থাকে। কুড়ে ঘর থেকে ইটের দালান বাড়ি বানায়, বড়লোকের মতো আরাম আয়েশের জীবন কাটাতে শুরু করে। হায় হায়, এসব আমি কি দেখছি কি রে? সবজিওয়ালি দুই বোন থেকে তোরা কিনা ধনী দুই বোনে পরিণত হলি। দেখছি একেবারে ছাইকুরানি থেকে রাজরানী। বলছি কি, এসবের পেছনে কি রহস্য বলতো আমাকে। এরপর রাধা আর দীপা মিলে সব কথা রাগিনীকে খুলে বলে। এসব কথা শুনে রাগিনীর মনে ভীষণ লোভ হয়। পর রাগিনী দ্রুত দিলীপের বাড়িতে যায়। দেখো দিলীপ দাদা, আপনি এসব কি করেছেন বলুন তো? নিজের লক্ষ্মীকে পায়ে ঠেলে দিয়েছেন। দুই গাছ দুটো আপনারই হওয়ার কথা ছিল, তা না হয়ে দুই কন্যার দুই ডালিম গাছ সোনা আর রূপার ডালিম দিয়ে ওই দুই ভিখারি বোনকে অনেক ধনী করে দিল, জানেন তো?
তুমি কি বলছো এসব রাগিনী? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। খোলাখুলি বলো তো, কি বলতে চাইছো? কি আর বলবো দাদা, আপনি তো আগাছা ভেবে ওই গাছ দুটো দুই কন্যাকে দিয়েছিলেন। রাধা আর দীপা গাছ দুটোর যত্নআত্তি করে গাছ দুটোকে জীবিত করে তুলেছে। এই গাছ দুটোতে সোনার রূপোর ডালিম ধরেছে। ছি, ওই সোনার রূপোর ডালিম তো আপনার আমার কথা ছিল, তাই না? তুমি সত্যি বলছো তো রাগিনী? দুই কন্যা দুটো ডালিম গাছে সোনার ও রূপার ডালিম ধরেছে? না না না, তবে এবার তো হেলামি করে চলবে না, গাছ দুটোকে আমার দখলে আনতে হবে। এরপর রাগিনী আর দিলীপ দুই কন্যার বাগানে যায়। দীপ ও রাগিনীকে একসাথে দেখে দুই কন্যা কিছুটা ঘাবড়ে যায়। শয়তান মেয়েরা, তোরা আমার কাছ থেকে ডালিম গাছ নিয়ে এসে সেই ডালিম গাছে সোনার ডালিম রূপোর ডালিম বিক্রি করছিস এবং সেই সোনার ডালিম ও রূপোর ডালিম বিক্রি করে ধনী হয়েছিস, অথচ এখন আমার কথাই তোদের মনে নেই। এখন আমার ডালিম গাছ আমি কেটে নিয়ে যাব। এই কথা বলে দিলীপ ডালিম গাছে একটা আঘাত করতেই ডালিম গাছ থেকে আগুনের গোলা বেরিয়ে আসে। এত বড় সাহস তোর, তুই আমার শরীরে আঘাত করিস? আর রাগিনী, তুই এত বড় শয়তান মহিলা! এই না তোকে দুই কন্যা সত্যিটা বলেছে, অমনি তুই কুটনামি করেছিস, তাই না? তোকে অভিশাপ দিচ্ছি, তুই বোবা হয়ে যাবি। দিলীপ, তুই আমাকে আঘাত করেছিস, তাই না? আমি তোকেও অভিশাপ দিচ্ছি, তোর হাত অবশ হয়ে যাবে, পঙ্গু হয়ে দিন কাটাবি। গাছের অভিশাপ একদম সত্যি হয়ে যায়, দিলীপের হাত অবশ হয়ে যায় আর রাগিনীও বোবা হয়ে যায়। ওর থেকে তারা এমন পঙ্গুত্ব নিয়েই দিন কাটাতে থাকে। এদিকে দুই কন্যা তাদের দুই ডালিম গাছের সাহায্যে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।